আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাজল রানা। আমি ফ্রিল্যান্সার রানা ইউটিউব চ্যানেল থেকে আজকে একটি ভিডিও দিচ্ছি যে এটা হলো ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে কিভাবে ডোমেইন ভেরিফাই করে। তো এটা দুইটা মেথড আছে, আজকে চেষ্টা করবো যে দুইটা মেথডই দেখাই দেওয়ার জন্য। প্রথমে আমরা বিজনেস ম্যানেজারে আসলাম, যদি আমরা ওখানে আসতে পারি আমরা বিজনেস ম্যানেজার ডট ফেসবুক ডট কম লিখবো, তাহলে এসে পড়বে। হ্যাঁ, এসে পড়লো। এরপর আমরা এই যে নিচে সেটিং ক্লিক করব, তাহলেই বিজনেস সেটিংটা এসে পড়বে। এরপর আমরা আজকে ডোমেইন ভেরিফাই দেখাবো। তো ডোমেইন ভেরিফাই ডাটা শো ব্র্যান্ড সেফটি ডোমেইন। তো এরপর ডোমেইন যে আমরা অ্যাডে ক্লিক করব, এরপর ক্রিয়েট এ নিউ ডোমেইন। আমরা এখানে ডোমেইন ক্রিয়েট করব। তো ডোমেইনের জন্য ডোমেইনটা আমরা নিয়ে আসি, এটা আমার একটা সাইট থেকে আমি ডোমেইনটা নিই। ডোমেইনটা জাস্ট হলো আইও থেকে ডেভেলপ ডিইবি থেকে pantheon.io এতটুকু হলো ডোমেইন। আর এইচটিটিপি ওয়েব এটা দেওয়া যাবে না, জাস্ট ডোমেইন। যে এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে মানে মেইন নেম প্লাস ডট কম এরকম হবে। তো ডোমেইন নেম প্লাস ডট কম দিলাম, অ্যাড। তো এটা হলো। এখন এখানে দেখেন দুইটা মেথড আছে, মানে তিনটা মোট মেথড। একটা হলো অ্যাড এ মেটা ট্যাগ টু ইওর এইচটিএমএল সিকিউর কোড, মানে একটা কোড দেবে, কোডটা জাস্ট আপনি হেডার সেকশনে রাখবেন। আর দ্বিতীয়টা হলো যে একটা ফাইল দিবে, ফাইলের মাধ্যমে করতে হবে। আর এটা হলো ডিএনএস টেক্সট, এটা হলো যে আপনি যখন ডোমেইন কিনবেন তখন ডিএনএস একটা ফাইল থাকবে, সেই ফাইলটা রেজিস্ট্রেশন করা। দিয়ে আমরা যদি প্রথমটা দিয়ে করি, প্রথমটা দিয়ে আমরা দেখি যে প্রথমটা যদি করি, তো এখানে যে কোডটা আছে এই কোডটা আমাদের প্রথমে হেডার মানে হেডারের নিচে রাখতে হবে। যে বলে দিচ্ছে হেডার, তুই হেডারের মাঝখানে, মানে হেডার থেকে হেডারের মাঝখানে রাখতে হবে শুরু থেকে শেষ। তো আমরা ডোমেইনটা কপি করি, আমরা এখান থেকে অ্যাপারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাব। থিম ফাইল এডিটরকে আমরা এখানে হেডার ডট পিএইচপি করব, হেডার ডট পিএইচপি। এরপর আমাদের খুঁজতে হবে হেড কই, এই যে হেড সেকশন। আমরা জাস্ট হেড সেকশনের নিচে একটা স্পেস দেব, দিয়ে কোডটা বসাই দেব, কোডটা পেস্ট করে দেব। শেষ, আমাদের আর কিছু লাগবে না, জাস্ট হেডের নিচে লিখে দেব। পরে আপডেট ফাইল, সেভ হয়ে গেল। আমরা এখানে দিলাম। এরপর বললো কি এটা রাখতে, আমরা রাখলাম। তারপর আফটার ইউ পাবলিশ দ্য হোম পেজ কনফার্ম ইউর ভিজিট, আমরা এখানে ক্লিক করবো যাতে কনফার্ম হয় পেজটা, ডোমেইনটা বসে এটা কনফার্ম হওয়ার জন্য। আমরা একটু এখানে করতে পারি। এরপর বললো যে এটা রাখার পরে আমার বললো যে একটু ঘুরতে, মানে চেক দেওয়ার জন্য যে এটা ঠিক আছে নাকি কোডটা। এরপর আমরা ভেরিফাই ক্লিক করব। তো যদি প্রবলেম না থাকে তাহলে ওই যে হয়ে গেছে, আমাদের একটা স্টেপ আমাদের ভেরিফাই হয়ে গেছে। আমরা এভাবে ডোমেইনটা ভেরিফাই করতে পারি একটা স্টেপে। আবার আমি যদি রিমুভ করে দিই, রিমুভ করে আবার ডোমেইন বসাবো আরেকটা স্টেপে। তো আবার ক্রিয়েট ডোমেইন। তারপর আমরা ডোমেইনের আমরা জাস্ট ডোমেইন নেমটা নেব, আমরা জাস্ট ডোমেইন নেমটা নিলাম, http ট্যাগটা দেব, এন্ড। এখন আমরা দ্বিতীয় মানটা করবো, দ্বিতীয়টা করবো। দ্বিতীয়টার জন্য আমাদের বলবো একটা ফাইল হতে হবে, মানে ফাইল করতে হবে, একটা ফাইল ডাউনলোড করতে হবে। তো আমরা ফাইলটা আগে ডাউনলোড দিই। এই যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এরপর বললো কি প্যান্থিয়ন ওয়েবসাইটে আপলোড দ্য রুট ডিকশনারি টু প্যান্থিয়ন ওয়েবসাইট, এটা প্যান্থিয়ন ওয়েবসাইটে রাখতে হবে। তো আমরা আগে রেখে আসি। আমরা এটা রাখবো, রাখার জন্য আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে। অ্যাড নিউ, আমরা এখানে লিখবো ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার, এই যে আমরা এটা নামাবো। ফাইল ম্যানেজার, এই যে ডাব্লিউ লেখা, আর এটা সবচেয়ে বেশি যেটা রেটিং আমরা এটা নামাবো। তো আমি এটা অলরেডি আমার কাছে অ্যাক্টিভেট আছে। তো যারা অ্যাক্টিভেট নাই তারা অ্যাক্টিভেট করে নিলেই হয়ে যাবে। অ্যাক্টিভেট করলে এখানেই এসে পড়বে ডাইরেক্ট। তো এই জায়গায় আমরা জাস্ট এই যে প্লাস চিহ্ন দেখতেছি,
লাস্টের যদি এখানে না আসে তাহলে আমরা প্লাগইনসে যাব। যাওয়ার পরে ফেসবুক এই যে ডাব্লিউপি ফাইল ম্যানেজার এখানে সেটিং থাকবে, অথবা এখানে ডাইরেক্ট এসে পড়বে নিচে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্লাস চিহ্ন আছে, এই যে কোডে ক্লিক করার পরে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের ফাইলটা জাস্ট দিয়ে দেব। এই যে ফাইলটা দিয়ে দিলাম। এটা যদি আমরা খুঁজতে চাই, এই যে ফাইলটা হয়ে গেল ডিএসটিআর লাস্ট এসটিএমএল, এই ফাইলটা হয়ে গেল। এটার অটো সেভ হয়ে যায়, এটা আমাদের সেভ করা লাগবে না, অটো সেভ হয়ে যাবে। আমরা এখানে যাব, জাস্ট যাওয়ার পরে আমরা সাইটটাকে আরেকবার ঘুরবো। এই যে এখানে জাস্ট ক্লিক করলে দেখবো যে আমার সাইটটার মধ্যে লিঙ্কটা রাখা আছে নাকি, মানে এই ফাইলটা রাখা হয়েছে নাকি, লাস্টে 4ALY। তো আমরা যাই, যে দেখি এই যে 4ALY আছে। তো 4ALY আছে, তো আমরা ঠিক আছে, রাখাটা হয়েছে, ওরাও খুঁজে পাইছে। তো আমরা জাস্ট সেভ দেব। এই যে হয়ে গেল। তাহলে আমাদের ডোমেইন সেভ করার জন্য মোট যে ৩টা মেথড আছে তার মধ্যে ২টা প্রয়োগ করলাম। একটা কোড, ডাইরেক্ট কোডটা শুধুমাত্র হেডার ডট পিএইচপি থেকে হেডার সেকশনে লিখে দেব। আর যদি আমরা দ্বিতীয়টা করতে চাই, মানে দ্বিতীয় পদ্ধতিতে করতে চাই, তাহলে সে ফাইলটা নামাবো। আর ফাইলটার জন্য আমরা ডাব্লিউপি ফাইল ম্যানেজার এটা পাবো। ওইটার মধ্যে জাস্ট এই যে কোডে ক্লিক করবো, ফার্স্ট টাইম তো কোডে ক্লিক করতে হবে, এরপর প্লাস চিহ্ন এখানে ক্লিক করে আমরা সিলেক্ট ফাইলটা আপলোড করে দেবো। শেষ। কারণ এখানে অটো সেভ হবে, ডিফল্ট ভাবে সেভ হয়ে যাবে। যেটা ক্লিক করবে ওটা ডিফল্ট ভাবে সেভ হয়ে যাবে। এরপর যদি মনে করেন এটা কাটতে চান, তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, এই যে ডিলিট হয়ে যাবে, কেটে দিতে পারবেন। তো এটাই ছিল যে আমাদের ডোমেইন ভেরিফাই ২টা পদ্ধতি। আর ৩ নাম্বার পদ্ধতি ছিল, ওটা হলো যে টিটিআরএক্স, ওটার মাধ্যমে যে আলাদা ভাবে ওইটা যে ডোমেইন ভেরিফাই করা থাকলে একটা ফাইল দেওয়া থাকবে, ওই ফাইলটা দেওয়া লাগবে। ওইটা আমাদের প্রয়োজন এখন নাই, আমাদের ২টা দিয়েই যথেষ্ট হয়ে যায়। প্রথমটা যদি কোড দিয়ে না হয় তাহলে আমরা ফাইল দিয়ে করে দেবো। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি এভাবেই ২টা আমরা ডোমেইন সেট করতে পারবো। তো ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে, আমার কথা যদি ভুল হয়ে থাকে, তো মাফ করে দিন। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।